হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো দেখো, কালকে রাত্রিতে না আবহাওয়াটা কী রকম ছিল। মানে হঠাৎ করে দেখলাম খুব মেঘ ধরেছে। তো মানে রাত্রি ঠিক বলা যাবে না, সন্ধ্যের সময়। তো সন্ধ্যের সময় যখন বাইরেটায় একটু বেরিয়েছিলাম তখন দেখলাম যে বাইরে এত মেঘটা কালো হয়ে গেছে, আর পরিবেশটা না একদম আলাদা রকম লাগছে। একদিকে অন্ধকারের হয়ে গেছে, মেঘ আসবে, আর এদিকে চাঁদ মামাকেও দেখা যাচ্ছে। সব গাছের আড়াল থেকে চাঁদ মামাকে দেখা যাচ্ছে, মাঝে মাঝে মেঘ ভেসে আসছে। খুব অপূর্ব মনোরম দৃশ্য মনে হলো। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখলাম, আর মেঘটা দেখতে না অপূর্ব লাগছিল। তো দেখে মনটা আমার ভরে গেল, আর এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথেই শেয়ার করলাম। তো দেখো কি সুন্দর ভিউটা লাগছে, বলো বাড়ির মধ্যে এরকম ভিউ দেখতে পাওয়া সত্যি দুষ্প্রাপ্য। আর এমনিতে আমাদের এখানে তো গাছপালা রয়েছে, সেই জন্য বাইরের প্রকৃতিটা খুব ভালো দেখা যায়। অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। ভিডিওর প্রথমেই বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকালবেলায় আজকে চালটা ভিজিয়ে দিয়েছিলাম, মানে বাসি কাজকর্ম করার পরে চালটা ভিজিয়ে দিয়েছি, কারণ ভাত হতে না অনেক টাইম লাগে। আর এদিকে ভাতটাও করে নিয়েছিলাম। আর রান্না বলতে আমাদের সবজি শেষ হয়ে গেছিলো, সেই জন্য সবজি আনতে গেছে। আর সেই সুযোগে আমি একটু বাগানের সামনেটাই দেখলাম যে মানে কদিন ধরে দেখছি এই গোলাপগুলো ফুটেছে। তো সামনে গিয়ে দেখে তো অবাক হয়ে গেলাম। কেন বলো না বন্ধুরা, এত সুন্দর গাছটা আর অনেক গোলাপ ফুটেছে, অথচ ফুলগুলো এভাবে যে নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে ফুলের পাপড়িগুলো না পুরো নষ্ট হয়ে গেছে, পোকা খেয়ে নিয়েছে। তো কিভাবে যে পোকাটা খেলো, পোকা টোকা কিছুই দেখতে পেলাম না পাপড়ির ওপরে, অথচ ফুলগুলো কীরকম নষ্ট হয়ে গেছে। আর ফুলের মধ্যে গোলাপের সৌন্দর্য সব থেকে বেশি। সেই সুন্দর ফুলটা যখন গাছের মধ্যে থাকে কতটা দেখতে সুন্দর লাগে। আর গোলাপকে না ভালোবাসে, তো আমারও মনটা খারাপ লাগলো যে গোলাপ ফুলগুলো এত সুন্দর ফুটেছে, অথচ একটাও না ভালো নেই। প্রত্যেকটা গোলাপ ফুলেই কীরকম নষ্ট হয়ে গেছে, দেখতেও খুব বাজে লাগছে। আর দেখলাম যে পাতাগুলোও না পোকা খেয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, কীরকম পাপড়িগুলো নষ্ট হয়ে গেছে। যতগুলো ফুল ফুটেছিল গাছে প্রত্যেকটারই পাপড়িগুলো নষ্ট হয়ে গেছে। আর গোলাপ গাছটারও পাতা নষ্ট হয়ে গেছে। তো দেখলাম যে নিচে যতগুলো গাছ ছিল না, প্রায় সব গাছেই এরকমভাবে নষ্ট হয়ে গেছে। মানে হয়তো বর্ষাকাল, তো সেই জন্য পাতাগুলো বা ফুলগুলো হয়তো পোকায় খেয়ে নিচ্ছে। তো কিভাবে এই পাপড়িগুলো ঠিক থাকবে বা ফুলটা ঠিক থাকবে, তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কি করলে গোলাপ গাছটাকে ঠিকঠাক রাখা যাবে, যার জন্য ফুলটাও সুরক্ষিত থাকবে। তো আমি তো ফুলটা দেখতে উঠে গিয়েছিলাম একটা কাঠের ওপরে। এখন যখন নামবো তখন ভাবছি যে অনেকটা নিচেই তো মাটিটা। আর আমি যখন নামবো না কাঠ থেকে, তো নিচের মাটিটা কি বলো তো বন্ধুরা, এই বর্ষাকালে না ওটা মানে উঁচু হয়ে আছে, কিন্তু ভেতর দিকটাতে না কিছু জিনিস নেই। মানে মাটিটা শক্ত নেই, তো নামলেই হয়তো দুরাম করে পড়বো। সেই জন্য একটু সাবধানে আস্তে সুস্তে নেমে মোটামুটি চলে এসেছি। তো এখন সবজিও চলে এসেছে, আর আজকে আমাদের একটু চিকেন হবে। তো সেই জন্য চিকেনটা একটু ধুয়ে নিলাম, কারণ চিকেন হতেই তো বেশি সময় লাগে। যদিও কথাটা অনেকেই ভুল বলে যে চিকেন হতে বা মানে সব থেকে বেশি মিট আর চিকেনের তুলনা করা হয় যে চিকেন হতে কম সময় লাগে, কিন্তু এটা ভুল। চিকেন হতে বেশি সময় লাগে। চিকেন কেন, যে কোনো মশলার তরকারি হতেই বেশি সময় লাগে। তো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর মাংসটা ধোয়ার পর যে ক্যারিটা ছিল ওটা আমি কলপাড়ে ফেলে দিলে ওটা কীরকম সামনেটা দেখতে বাজে লাগবে, সেই জন্য আমাদের একটা নির্দিষ্ট জায়গা করা আছে বাগানের ভেতরে। সেইখানেই যে কোনো এঁঠো খাবার দাবার বা মাছের কাঁটা, মাংস ওর হাড় বা কিছু ক্যারি যেগুলো নষ্ট, আঁশ ক্যারি আর কি, সেইগুলো সব ওই একটা জায়গাতেই ফেলি। এবং মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি না মা কীভাবে মাংস রান্না করি এটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো কে কীরকমভাবে করো বা আমি কি ভুল করছি অবশ্যই তোমরা জানাবে। তো প্রথমে মাংসটা আমি নুন, হলুদ আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখবো। হ্যাঁ, তেল আর নুন এটা কিন্তু অবশ্যই দেবে, কারণ নুন না দিলে না ওটা মশলাতে কষার সময়, মাংসটা কষার সময় নুন দিলে যতটা না স্বাদ আসবে, আগে যদি ম্যারিনেট করার সময় নুন দেওয়া হয় খুব ভালো লাগবে। তো এরপর ওটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আলু কিছু কাটা ছিল আর মশলাও রেডি করা ছিল, সেই জন্য আমি আগে মাংসটাই বসিয়ে দিচ্ছি। আর এখন কড়াতে তেল দিয়ে আলুটা ভাজবো, আর আলু ভাজার জন্যই হলুদ দিলাম। কী বলো তো বন্ধুরা, যদি যে কোনো কিছু ভাজার সময় না তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দাও, তাহলে আর ছিটকাবে না। না হলে আমার তো প্রায় দিনেই ছিটকে চলে আসে, মানে যদি আমি কিছু ভাজতে যাই, তো হলুদ একটু তেলটাতে দিয়ে দিলে আর ছিটকাবে না। আর মিটের ক্ষেত্রে রান্না করলে আলুটা যেমন সবার শেষে দিতে হয়, কিন্তু চিকেনের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা। কারণ চিকেনের ক্ষেত্রে আলুটা আগেই ভাজার সময় হাফ সেদ্ধ করে নিতে হবে, এরপর কষার সময় দিতে হবে। মিটের সময় যদি আগে দেওয়া হয় ঘাটা হয়ে যাবে, আর চিকেনের সময় যদি আগে দেওয়া হয় তাহলে সিদ্ধ হবে, কারণ চিকেনটা হতে তো অনেক কম সময় লাগে।
তো দেখো বন্ধুরা, আমি তেলটার উপরে মশলাটাও দিয়ে দিচ্ছি। এটাই একটা বিষয় যে যে কোনো কিছু মশলার তরকারি রান্না করতে গেলে না মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মানে তুমি ফুল আঁচেও দিতে পারবে না, হালকা হালকা থেকে মিডিয়াম আঁচে ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর চিকেনের ক্ষেত্রে তো এটা সম্পূর্ণ আলাদা। যেমন সবাই বলে চিকেন রান্না কী এমন বিষয়, তখনই হয়ে যাবে, কিন্তু চিকেনের মশলাটা না অনেকক্ষণ সময় লাগে। তো আমি তো বন্ধুরা এভাবেই করি, কারণ আমাদের বাড়িতে না যদি মশলার তরকারি হয় অনেকক্ষণ মশলা কষতে হয়। আর চিকেনের ক্ষেত্রে তো ব্যাপারটা আলাদাই, কারণ সেক্ষেত্রে তেল মশলা বা অন্যান্য যে মশলাগুলো সেটা তো অনেকটাই বেশি পড়ে, আর সেই জন্য তারা বেশি করেই মানে কষিয়ে নিতে হয়। তো হঠাৎ যে এরকম ঘটনা ঘটবে রান্না করার সময় আমি বুঝতে পারিনি। ছেলে কোন দিক থেকে এসে হঠাৎ করে নৃত্য শুরু করে দিল। তো যে ছেলে কোথাও কারোর সাথে ভালো করে বেশি কথা বলে না, নাচ টাচ তো দূরের কথা, অনুষ্ঠানেও নাচে না, সে হঠাৎ এইরকম ক্যামেরার সামনে যে নাচ করবে, সত্যি মানে আমি ভাবতে এখনও পারছি না। তো হাসতে হাসতে তো গড়াগড়ি খাচ্ছি, আমার পেটে প্রচণ্ড ব্যথাও শুরু হয়ে গেছে যে এত হাসছি, আর মাঝখানেও আরও মজার ছেলে আমাকে ঠেলেও চলেছে। তো যাই হোক, ছেলের সময় বেশ অনেক সময়টাই কাটালাম, এতক্ষণ ধরে রান্না করছিলাম, কিন্তু রান্না করতে করতে ও যা কাণ্ড ঘটালো তাতে বেশ আনন্দ পেলাম। আর এই সব দুষ্টুমিগুলোই তো ভালো লাগে, এই সব দুষ্টুমিগুলো দেখেই তো মানে সারাদিনের সব কাজকর্মের কষ্টটা ভুলে যায়। তো বন্ধুরা দেখো, আমি মশলাটা কিন্তু এখনও পর্যন্ত কষে নিচ্ছি, আর ওদিকে আর একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু খুব বেশি ভালো করে কষানো যাবে না, অথচ জল শেষ হয়ে যায়, তখন একটু জল দিয়ে দিতে হবে। আর আমার ক্ষেত্রেও তাই হলো, সেই জন্য একটু জল দিয়ে আরেকবার কষিয়ে নিয়েছিলাম। এরপর ভালো করে কষানো হয়ে গেছে বলে আমি মাংসটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। তো বলো বন্ধুরা, আমার ছেলের নাচটা কীরকম লাগলো? মানে আমি তো এখনও হেসে হেসে পাচ্ছি না যে ও এইভাবে নাচ করবে, হঠাৎ কোন দিক থেকে আগমন হয়ে এরকম উতঙ্গ নাচ করবে, সত্যি ভাবা যায় না। তো যাই হোক, ভালোই লাগলো, খুব হাসি লাগলো। আর তোমরাও হেসেছো কি না বলবে, তোমাদের কেমন লেগেছে। তো চিকেনটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এরপর প্রায় মশলাটাও মানে গায়ে গায়ে লেগে গেছে মাংসর, আর মাংসর থেকেও আর জল বেরোচ্ছে না। তো চিকেন খেতে কে কে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ওদিকে দেখো পটলগুলোও ভেজে নিচ্ছি, কারণ আগের তরকারিটা হয়ে গেছে, আর পটলগুলোও এখন ভেজে নেব। যেহেতু একটু দেরি হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে, সেই জন্য দুদিকেই কড়া বসিয়ে আমি করে নিলাম। আর চিকেনটা যখন প্রায় রান্নাটা শেষ হয়ে এসেছে, তখন একটু চিকেন মশলা দিয়ে দেবো। তাহলে চিকেন মশলা দিলে কি হয় বলো তো, মানে ফ্লেভারটা খুব ভালো হয়, আর গন্ধটা এত সুন্দর লাগে না। তো মানে পুরো চিকেন রান্নার সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয় যখন আমি চিকেন মশলাটা দেবো, সেই জন্য যতটুকুই হোক চিকেন মশলা দিতেই হবে। আর চিকেন মশলাটা দেওয়ার পর হালকা জল ঢেলে ওটা ফুটতে দিয়ে দেবো। আমি খুব বেশি জল দিচ্ছি না, কারণ আমাদের হালকা মানে কষাও হবে না, একটু তো জুস রাখতেই হবে, না হলে ভাতগুলো কী দিয়ে খাবো। সেই জন্য হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার তো চিকেনটা রান্না হয়ে গেছে। তো আমি যেভাবে রান্না করলাম তোমাদের কার কার পছন্দ হয়েছে বলো। আর অন্য কোনোভাবেও যদি রান্না করে থাকো অবশ্যই জানাবে, যেভাবে করলে আরও হয়তো সহজ হবে বা খুব ভালো হবে। তো দেখো, তারপরে বিকেলবেলায় একটু সিমাই রান্না করেছিলাম আগের দিন, সেটা ছিল রাত্রিতে করেছিলাম, তো সেটাই এখন ছেলেকে একটু বেড়ে দিচ্ছি, ও বললো খাবে, তো এটার সঙ্গে আর একটু দুধ মিশিয়ে দেবো, দিয়ে বিকেলে ওকে খেতে দিয়ে দিচ্ছি। আর এক হাতে ক্যামেরা আছে না, সেই জন্য বাটিটাও ধরতে পারছি না ঠিক মতো, ওই জন্য বাটিটা পিছলে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা বলো, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে, আর যদি ভালো লাগে সাপোর্ট করবে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের দিন, আবার নতুন একটা